বাজারে গেছিলেন নাকি? হ্যাঁ বাজারে গেছিলাম। কি আনলা? দেখো কি আনলাম। গাড়ি ঠেলে উঠতে হবে। হ্যাঁ সেই ড্রাইভার সেই ড্রাইভার কি আমি আমি হলো নতুন ড্রাইভার। আমি যে চালাই এই গাড়িটা এখন এটাই বেশি এই বয়সে চালান শিখলাম চালাই এটাই তো বেশি আমার বুঝলা। আমি তো চালাইতাম সাইকেল, আমি এখনো ভালো চালাই সাইকেল, কিন্তু এই গাড়িটা চালাই এটাই তো আমার বেশি। কি বাজার করলো তাহলে? বাজার ওই করলাম একটু অল্প স্বল্প দেখি না মাইকা দেখে নে নামাও দেখো পার করো আস্তে আস্তে। শুকনো লঙ্কা তো অল্প করেই আনছো। হ্যাঁ লঙ্কা খুব টান করে দেয় সব সময়। এটা হচ্ছে আমার পূজার ধূপকাঠি, চা খাবার বিস্কুট। অনেক চা খাবার তো। আর দিন দিন বাজার যাইতে পারি না তো মনে থাকে না কি করবো, আজকে একটু গেলাম একটু বেশি করে নিয়ে এসলাম ওই জন্য বুঝলা। সবজি আনছে উঠছে, ওল বা বাঁধাকপি। এখন তো আমাদের মাঠে সবজি কম, আবার নতুন করে বসানো হচ্ছে, ওই জন্য একটু সবজি কিনে খাওয়া লাগে। বর্ষার সময় বেশি সবজি হতে পারছি না নাকি গো? হ্যাঁ সে তো ঠিকই, অনেক বিস্কুট সবসময় তো সব সবজি করা যায় না। সে তো এখন ঠিকই। ধান ফান লাগাচ্ছি, হ্যাঁ ওই জন্য তো সবজিটা একটু কম থাকবে এখন এই সময়টা। আজকে তো চা খাবারের প্যাকেট ব্যাগ ভরে গেছে। ওই কই যে বাজার যাইতে পারি না কি করবো, আনতে তো হবেই। চাষের সময় একটু বাজার কমই যাওয়া হয় আমাদের। ধান পোতা পড়ে গেছে, কি করব, এত কাজের চাপ আমাদের, 12 মাসই কাজের চাপ, তার মধ্যে 2-1 মাসে একটু ফাঁকা যায়। ঠিক আছে, রান্না বান্না করো, ওদিকে মাঠে বীজ ফেলাইতে হবে। ওদিকে যা। তবে তোমার ভাই আবার বলে রাখছে মা পান্তা ভাত করবা, ধান পোতা পড়লে ধান কাটা পড়লে মাঠের কাজ পড়লে হলো মা পান্তা ভাত করবা। তা এখন করব আলু ভাজা পেঁয়াজ এইসব রান্না করে দিই, ছেলেদের পান্তা ভাত খাবো বসে বসে। এগুলো গুছিয়ে নি, তারপরে যাবো রান্না করে পান্তা ভাত নিয়ে। মাঝে মাঝে পান্তা ভাত খাইতে একটু শখ হয়, একটু ভালো লাগে। সব সময় তো গরম পাতি খাই, কিন্তু মাঝে সাথে একটু খাওয়া লাগে, খাওয়া দরকার। না, মাঠের কাজ করলে পান্তা মাঠের মাছ খাইলে পান্তা ভাত খাইলে শরীরটা একটু ঠান্ডা থাকে। না, আমি ওদিকে যাই, বীজ ফেলাচ্ছি, ওদিকে যাই। যাও। হ্যাঁ নদা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা তো ভালো করে জানো যে আমাকে ওই মাঠে প্রচুর জমি রয়েছে, সেই জমিগুলোতে সবজি করছিলাম। আর সবজি তো নষ্ট হয়ে গেছে, তারপরে কিন্তু এই বর্ষার সিজনে আমাকে মেন চাষ হচ্ছে ধান চাষ। তার জন্য কিন্তু ওইদিকে জমি রেডি করছিলাম, সেটা একদিন দেখাচ্ছিলাম। আর এখন কিন্তু আমাকে বীজ তোলা হচ্ছে, আর ওদিকে কিন্তু ধান লাগানো শুরু হয়ে গেছে। তো এই জায়গায় যা বীজ ছিল সেই বীজ কটা অলরেডি তোলা হয়ে গেছে। মানে 3-4 রকমের ধানের বীজ আছে। এটা হয়েছে গিয়া মিনিকেট, ওটা হয়েছে গিয়া স্বর্ণ, হ্যাঁ 10-10 এরকম অনেক বীজ আছে। তা আমাকে আরেক জায়গায় বীজ ফেলা, সে আবার দাদারা বীজ টানতে গেছে, আর আমরা এই যে বীজ টিজের জায়গায় টাইনে টেনে এখন ডাঙায় উঠেছি। এই বীজ কটা নিয়ে যেতে ওই মাঠে, জল জড়াইতে হবে ধানের আগে বীজের। ওই বীজ কটা জল ধরবে, তারপর বাঁধবো, বাঁধতে তারপর নিয়ে যাবো ওই মাঠে। ওই মাঠে পুতুনি আছে, ওই মাঠে দিয়ে দেখাও। তো বন্ধুরা এই যে বীজ কটা এখন তুলে নিচ্ছি জলের থেকে, এই জল থেকে তুলে একটু রাখবো ডাঙায়, তাহলে পরে জলটা ধরে যাবে, নিয়ে যাচ্ছে সুবিধা হবে। দড়িতে করে নিয়ে যাবো ওই মাঠের দিকে। হ্যাঁ আর ওইদিকে মাছ দেয় আর দিদা আছে বীজ টানতেছে। আমাকে আমার আর নদার এখন কাজ হচ্ছে কি, এই বীজ কটা নিয়ে চলে যেতে হবে ওই মাঠে, দেয়া জমিতে ছড়াইতে হবে। তো বন্ধুরা বীজটা কিন্তু আবার ঠিকঠাক করে সুন্দর করে সাজা নিতে হবে, একাডি একাডি করে। এই যে পড়ে গেল বীজ দড়ির উপরে, টাইট করে দিতে হবে। এটাতে টাইট না করে দিলে পরে মাঝ রাস্তায় কিন্তু যাবে আবার খুললে। এই সব হয়েছে কায়দার কাম বন্ধুরা, সিস্টেমে চলতে হবে। আর ওইদিকে নোয়াদা হয়ে গেছে 20,000 নাকি না নোয়াদা? একদম সব কিছু একটা সিস্টেম আছে, সব কিছু একটা লজিক আছে। এটা হচ্ছে একটা লজিকের খেলা। এইভাবে বীজটা বাইন্দে নিয়ে মাঠে যাইতে সুবিধা। সুন্দর করে বন্ধুরা একদম টাইট করে নিছি। এবার এটাকে বাঁধতে হবে। এইবার হবে আসল লজিকটা, এটা বান্দা টান দিছে? হ্যাঁ সুন্দর করে বান্দাটা টানিস। লজিকটা এই যে একদম পেঁচায় পেঁচায় বন্ধুরা সুন্দরভাবে টাইট। এটা কিন্তু টান ধরে রাখতে হবে। হ্যাঁ ওই যে টানটা ধরে রাখছে, ওই টানটায় কিন্তু টাইটটা হবে। এই যে এতে কি হয়, বীজটা প্রচুর বেশি নেওয়া যায় আর বোঝাটাও বড় হয় না। সুন্দরভাবে অন্য বান্ধা হয়ে কিছুতে গেল। নিয়ে গেলে পরে কিন্তু এত বীজ একসাথে নিয়ে যাওয়া কষ্টের ব্যাপার। এবারে দড়িটা গুজিয়ে দাও। গুজিয়ে দিই। হ্যাঁ এই যে এটা কিন্তু আমাগো গ্রাম্য প্রসেসে কিন্তু এইভাবে বীজ নিয়ে যায়। আর আরেক জায়গায় দেখছি, মানে উত্তরবঙ্গে নেপালি গো, ওখানে কিন্তু বাগে করে নিয়ে যায় বীজ।
ওটার কিন্তু সিস্টেম আলাদা, সেই দুইটা জুড়ি থাকবে কিংবা দুইটা দড়ি থাকবে, সেখানে বাঁধবে তারপর বাগে বান্ধাইয়া তারপর ধাই করে যাবে, সেটা ভালো লাগে দেখতে। কিন্তু আমাকে ওই জায়গায় যেরকম সিস্টেম সেরকম সিস্টেমে আমরা চলি। আমাকে জায়গায় বাঘ ফাঁক নাই, এইভাবে বাঁধতে নিয়ে মাথায় করে সোজা মাঠের দিকে যাই। চৌ ওরম দেখলে কি বন্ধুরা বার আছে কিন্তু বীজ বলে কথা উঠে গেল মাথায় যে চল হালকা সাপোর্ট দিয়ে দিই তোরে। তো বীজটা একটু হালকা হয়ে গেছে কারণ জলটা ধরে গেছে, ওই জন্য একটু হালকা হয়েছে, নাহলে জলটা থাকলে আরো ভারী লাগতো। সাপোর্ট দিই তাহলে পরে ভালো হবে না, বুঝছে? সাপোর্ট দিবি কি তুই? আমি এটা একাই উঠে গেলাম। এই তো বন্ধুরা বীজ কিন্তু দুইবার নিয়ে নিয়েছি মাথা, এবার কিন্তু যাবো একদম মাঠের দিকে। সোজা চলো চলো। মাথা হাই গানটা কর। বড় কষ্ট হয়েছে এই যে রাস্তাটা, এই বান্দা উড়া নামা, এতেই আমাকে সব থেকে বড় হয়রানি আর সব থেকে বড় কষ্টর কাজ। কিন্তু কিছু করার নাই ভাই, যতদিন থাকবো বেঁচে কর্ম করবো নিজের হাতে। দাদা বল রে ভাই। একবার ডাউন জীবনের মতো, বুঝলি? জীবনের মতন মানে কি? একরকম চললে পরে শেষ, আপ ডাউন করতেই হবে, দাঁড়াই গেল মানে জীবন শেষ একদম। আর এটা হচ্ছে আমাকে সেই স্বর্গের সিঁড়ির মতো, হ্যাঁ। একবার উঠতে হবে আবার নামতে হবে, এই মাথায় কিন্তু বোঝা থাকবেই। ফাঁকা মাঠ, হাওয়া তো থাকবেই রে ভাই, তারপরে বোঝা নিয়ে আইল দিয়ে আড়া একটা কিন্তু ভাই বিরাট একটা ট্যালেন্টের ব্যাপার আছে। এই হাওয়ায় যদি টাল মারে কাঁদতে না, কোন খেতে পারো কেদার মধ্যে কেউ খাওয়া যাবে না, তাও স্লিপ কাটেও পড়তে পারো। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু ধান পোতা শুরু হয়ে গেছে, হ্যাঁ। আর এই যে একটু তুলে দে গাছগুলো। আর এখন এই টাইমে ধান পোতার জন্য লোকজন পাওয়া খুবই মুশকিল ব্যাপার। বিরাট সমস্যা এই সময়টা। ধান পোতা একমাত্র ওই জন্য একটু লেট হয়ে গেল, তো কিছু করার নাই। সমস্যা হচ্ছে পুতনি পাওয়া যায়। হ্যাঁ নামা। তো বন্ধুরা বীজ কিন্তু মাঠে পৌঁছে গেছে, এবারে বোঝা খুলবো, তারপর গোটা খেয়াত ছড়াই দেবো সুন্দরভাবে। এই দেখছো কেমন খুলে গেল। হ্যাঁ একদম আগে ওই পিছন চলে যায়। বন্ধুরা যখন মাঠে কাজ করে না, তখন শরীর মন সব জোশে ভরপুর থাকে। জোশ দিয়ে যদি কাজ করি না, ফসলটাও কিন্তু একদম জোশের সাথে হবে, এটা হচ্ছে আমাকে মনের বিশ্বাস। তো জোশ দিয়ে কাজ করতে হবে দাদা, জোশ লাগা। তো ফাইনালি বন্ধুরা জমিতেও কিন্তু বীজ পড়ে গেছে, আর এদিকে ধান তো লাগানো শুরু হয়ে গেছে। আর ওই সাইডের জমিগুলো লাগানো হয়েছে, সেগুলো দেখাবো যে কতটা ধান এদিকে পোতা হয়েছে। এই বীজ কটা জমিতে ফেলে নিচ্ছে। তো বন্ধুরা সুন্দর করে কিন্তু জমিটা বীজ আমরা ফেলা দিছি, আর গোটা মাঠের ভিতরে যদি দেখতে পারো তাহলে পরে দেখবো যে সব মাঠেই অলরেডি প্রায় ধান লাগানো হয়ে গেছে। এইটুকুই বাকি ছিল আমাকে। তো আমাকেও যদি আজকে লাগানো যায়, গোটা মাঠে কিন্তু কিছুদিন পরে পুরো সবুজ হয়ে যাবে নাকি দা? মানে এই মাঠটা সবুজে শস্যে শ্যামলা হয়ে যাবে একদম গোটা মাঠ। মানে দেখতে তখন এত সুন্দর লাগবে, গোটা মাঠ যখন ধানের ডগায় হাওয়া লাগবে আর বৃষ্টি পড়বে, এরকম এরকম দুলবে, আর বৃষ্টি আর যদি বৃষ্টি পড়ে টিপটাপ করে
তাই তো ভাই একদম রোমান্টিক মানে লাগবে। গ্রামের যে আসল রূপটা এটা কিন্তু বন্ধুরা এই বর্ষাকালে দেখা যায়, আর একটা হচ্ছে শীতকালে। একদম কারণ এই একদম, দুইটার এটা সময় বাস্তব। মাঠ পুরো সবুজ থাকে। তো বীজ টিজ তো ফেলাই গেছে, এবার এরা লাগাবে। আমরা এখন যাব বাড়ির দিকে, যে আবার বীজ তুলতে হবে। বীজ তুলতে হবে, তারপরে একটু সেবাও নিতে হবে, খালি কাজ করলে হবে না, মাঝে মধ্যে সেবাটা নিয়ে রাখতে হবে। আমি ভাই এই যে একটু উঁচু হয়েছে, ঘাস কাটা হয়েছে, ঘাস কাটা একটু তুলে ফেলাই, নাহলে পরে তো অল্প তার আগে ঘাস হয়ে যাবে, ধানটা তো আর ভালো হবে না। ঠিক আছে। বন্ধুরা বর্ষা ধান কিন্তু বেশি ঘন লাগায় না, সেই জন্য হাতে কিন্তু 3টা করে কুচি দেওয়া হচ্ছে। আর এই যে সুন্দরভাবে ধানটা লাগানো কিন্তু হয়ে যাচ্ছে। যাও এই ধানটা লাগাচ্ছি, কি সুন্দর লাগতেছে সেটা আমরা নিজেরাই জানি। তো জয় মা লক্ষ্মী, ফসল জানি ভালো হয়, লক্ষ্মীর কাছে এটাই তো প্রার্থনা। তো যাবো বাড়ি থেকে। আয় নদা, চলে আয়। চলো। কুচিয়ে না, তার জন্য কম কম করে। এই ধানই কত সুন্দর হবে তা ঠিক নাই। ছেলেরা তো সব মাঠে চলে গেছে, আর এইদিকে আমি উনুন ধরে প্রথম আলুগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে, তারপরে পেঁয়াজি ভাজবো। লক্ষ্মী ততক্ষণ পেঁয়াজ কটা কেটে নিক। আজকে একদম সিম্পল খাবার। আমি পেঁয়াজি ভাজার জন্য পেঁয়াজগুলো কেটে নিই। কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো, অল্প কটা জিরে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা, গরম মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা একটু ভেজে নিয়েছি। এবার কুচানো আলু দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। এবার আলু ভালো করে ভেজে নেব। পেঁয়াজি বানানোর জন্য তো সুন্দর করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এবার মাখিয়ে নেব। কুচানো পেঁয়াজের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ। আগে একটু ভালো করে মাখিয়ে নিই, তারপরে জল দেবো। লক্ষ্মীর ওইদিকে পেঁয়াজ মাখানো হয়ে গেল প্রায়, আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিই। আজকে সর্ষের তেল দিয়ে পেঁয়াজি ভাজবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজি ছেড়ে দেবো তেলের মধ্যে। এরকম পাতলা পাতলা করে নেবো হাত দিয়ে। সুন্দর ভাজা হয়েছে, লাল লাল একদম। লাল লাল করে ভাজছি। গরম গরম পেঁয়াজি, পেঁয়াজি গরম গরম দেখলে পরে ভাই যে যেখানে থাক সেনটা যদি না খেয়ে যায়, তার কিন্তু একটা জিভের জল কিন্তু একটু আসবে। কি গল্প করা আছে তুই? গল্প ভাই কিছুই না, গরম পেঁয়াজি ভাজার সেন নাকে পাইছি, সুর করে চলে আসি একদম রান্নাঘরে, তুই গল্প করতে থাক। কাকিমার ধারে। এর কই বুঝতে পারলাম না। খাও, আমি যে ভাজতেছি তারপর ভাত দেবো। গরম গরম তো ছেলেরা খাচ্ছে, এক খোলা ভাজছি। দারুণ হয়েছে মা পেঁয়াজটা। তাই বরাবর দাবা রেস্টুরেন্টে ফেল, কিচ্ছু করার না। পান্তা আমাদের সেন্ট, আর যে পেঁয়াজি ভাজা হচ্ছে বন্ধুরা, বুঝতেই পারতেছো। মাঠের থেকে কাজবাজ করে আসলে পরে এর যে কি স্বাদ, মানে 5 স্টার হোটেলে যত দামি খাবার নিয়ে আসলে এর কাছে সব ফেল।
এক খোলা ভাজলাম, ছেলেরা খেলো, তাহলে কত ভালো খায় পেঁয়াজি, চিন্তা করুন। আমাদের বাড়িতে প্রায় পেঁয়াজি ভাজা হয়। আর এক খোলা যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চপের থেকে বেশি ভালো খায় পেঁয়াজি। মা, এই যে সামনে দিয়ে দিছো পেঁয়াজি, তার সাথে এই যে আলু ভাজা, কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ, তুমি বাচ্চা এবার দাও। এই তো আর বসে থাকতে পারতেছ না কিন্তু। কি নদা, একদম একদম মনে হচ্ছে রাজভোগ করে আছে সামনে। রাজভোগ মানে খিদের চুচা চুচা শুরু হয়ে গেছে ভাই। আজকে নিজেরাই সব হাতে হাতে তুলে নেবো, কি বলবো আর। নাও। নদা, পেঁয়াজি কিন্তু আমি দুটো নিয়ে নিচ্ছি। করো দুটো দিই। এই যে লঙ্কা, সুন্দর সুন্দর লঙ্কা নিয়ে মেয়েদের নদা ছেলেরা জমি দিয়ে থেকে। থালা। গরম গরম, ওহো হো, পেঁয়াজ পেঁয়াজ কে কে খাবে? পেঁয়াজ সবাই খাবে। আমি দুটো নিয়ে নিলাম। এই যে সুন্দর ভাজা নিবি সুন্দর পেঁয়াজ? আলু ভাজা বন্ধুরা। আজকে একদম নিজেরাই নিয়ে নেবো সব কিছু। এ নাও বাবা। পান্তা ভাতের গুণ আছে খাইতে, কিন্তু আর তার তো সাথে আলু ভাজা, অনেক আলু ভাজা তো। আমরা সব নিয়ে নেবো। নুন ছাড়া পান্তা ভাত খাওয়া যাবে না। যাও, বৌদি লবণটা নিয়ে আসো তো। তো পান্তা ভাতে কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কাটা থাকতেই হবে মাস্ট। আর কাঁচা লঙ্কা যে সেন্টটা বেরোবে সেটা বেশি আসবে। তো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পট করে বাংলা একটা সাউন্ড এলো। 3টে লঙ্কা নিয়েছি। ভালো করে মাছ দেবে এবার। বন্ধুরা পান টাওয়ারটা দেখলে কি মনে হবো, এর খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এই যে আলু ভাজা, এই আলু ভাজার যে ভাতটা মাম, পরে আবার কটা আলু ভাজা নুম। এই দেখো সেন্ট কিন্তু উঠে গেছে নদা। জিভ দিয়ে কিন্তু জল পড়ে যাবে। ও মনের মতো করে আজকে হচ্ছে পান্তা ভাত। ছোটবেলার কথা মনে পড়ে গেল, আগে বাবার সাথে মাঠে বসে এরকম কত যে খাইছি বন্ধুরা। কি নদা? একদম ভাই, খাইয়ে দেখ একবার খাই। আর এক চামচ পেঁয়াজ দিও। দুর্দান্ত। কাজ করার পরে এর থেকে ভালো খাবার আর পৃথিবীতে হতে পারে নাকি। এখনকার যে দিনের পরিস্থিতি হিসেবে মাঠে বসে যে ভাত খাইতে আমরা, পান্তা ভাত, এর একটা মজাই আলাদা। দিনের পরিস্থিতি হিসেবে খাইতে হতো আমাকে, তখন অভাব অনটনের সংসার। গরম ভাত মাঠে খুব কম যেত, পান্তা ভাতই বেশি খাইতাম। কাজের সময় রোদ গরমে পান্তা ভাতটা ভালো খেতাম আমরা মাঠে। তো সেই মানে সেই দিনগুলো আমরা এখনো বলতে পারি না নাকি। এটা তো আমাকে অভ্যাস দাঁড়া গেছে না, যে কাজ করা মানে পান্তা ভাত। কি নদা? একদম ভাই, নদা কিন্তু একদম মাখো মাখো করে এতে একদম কোনো বিকল্প নাই। পান্তা ভাতটা খাওয়া একটা ফ্যাশন না, পান্তা ভাতটা খাওয়া একটা আমাকে গরিব মানুষের অভ্যাস। একদম বাস্তব কথা ভাই। খাইয়ে দাও মুড়ি দেয়া। ও মুড়ি নাকি? দাদার কটা দাও। নে মুড়ি হলে পরে তার মজা এটা ডবল হয়ে যায়। এই মুড়ি দিয়ে পান্তা ভাত দিয়ে কিন্তু একটা ভাই রহস্য হবে। মুড়িটা কিন্তু মশমজা থাকবে, অল্প করে দুটো করে নিতে হবে, পান্তা ভাত মাখাতে হবে, তবে মুড়িটা মশমজ যখন আওয়াজ উঠবে দারুণ একটা টেস্ট লাগবে। বেশি নেবো না ভাই, ভাত নিচে এক থালা, এই ভাতের সাথে অল্প করে মাখাতে হবে। হ্যাঁ এই যে আলু ভাজা দিয়ে সত্যি ভাই, এই শুধু পান্তা খাওয়ার টেস্ট আলাদা, আর যে মুড়ি দিয়া মুড়ি করে দিই। এর টেস্ট একটা আলাদা কিন্তু ভাই। মানে যে খাইছে সেই একমাত্র জানে, আর সেই একমাত্র বোঝে জিনিসটা। তবে নদা পান্তা ভাত যে যত রকম ভাবে খাই, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা ভাজা ভাজি, এর উপরে কিন্তু পান্তা ভাতের টেস্ট হয় না। না, বাদ বাকি যেখানে খাওয়ায় সেগুলো কিন্তু স্বাদে নিয়ে খাওয়ায়, কিন্তু আটল কিন্তু পান্তা ভাতের সাথে আলু ভাজা। ঠিক। এই পান্তা ভাত দিয়া মুড়িতে খাওয়ার একটা রহস্যটা কি এইবার কই। বাড়িতে যদি ভাত এক ফুট কম থাকলে পারে মায়ের তখন কত ভাত এক মুঠ কম আছে বাবা, এক মুঠ মুড়ি নে,
এই মুড়ি দিয়ে পান্তা ভাতটা খাইতাম, তার একটা স্বাদই আলাদা। তো সেই কথাটা আজকে মনে পড়ছে, ওই নাকি এক মুঠ মুড়ি নিয়ে এসেছি পান্তা ভাতের সাথে, বুঝলা? মার কথা মনে মার পড়ে কথা মনে পড়ছে, বুঝলা? গেছে। এখন তার ভাতের অভাব নাই। হ্যাঁ, এখন তো ভাতের অভাব নাই, এখন মুড়ির অভাব নাই, কিন্তু এই স্বাদ তার পাই না। পান্তা ভাত তো খাই না বেশি, আর মুড়িও পাই, সেই মুড়িটা খাই না। তো আজকে মনে পড়লো যে পান্তা ভাত খাম, তো এখন মুড়ি নিয়ে যাই, মুড়ি দিয়ে খাম। মায়ের কথাটা মনে পড়ে, ওই জন্যই করা মুড়ি নিয়ে এসেছি এত করে। নিজে নিজে নিয়েছে বাবা মুড়ি। হুম। পান্তা ভাত কিন্তু ছিল, কিন্তু বাবা তো মুড়ি নিয়েছে। হ্যাঁ কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা একটা ভাজা, আর গোটা হয়ে মুড়ি এলে এর স্বাদই আলাদা, এটা বুঝতে হবো। আর একটু আলু ভাজা দিচ্ছি মানে আর পান্তা ভাত খাওয়ার সময় জল লাগে না, ভাতের জল থেকে যায়। আরে জলটা খেলে কিন্তু মাথা পেটটাও ঠান্ডা থাকে। এই জলটা খেলে পেট ঠান্ডা থাকবে, আর চোখে কিন্তু ঘুম আসবে। কিচ্ছু করার নাই ভাই। এই যে পান্তা ভাতটা খাইলাম ঝোলটা চুমুক দিয়ে, খাইয়ে কিন্তু যদি 10 মিনিট একটু বসা যায়, কিচ্ছু করার নাই, ঘুম একাই আসবে। তার কারণ পান্তা ভাতটার একটা গুণ আছে, গুণটা কিন্তু ওই ঘুমটা। এটা হচ্ছে একদম বাস্তবতা, যে যতই পান্তা ভাত খাও, যতই বাহাদুরি যাও, খাইলে ঘুমে ধরবেই, এটা একদম গ্যারান্টি। আর খাটাখাটনি করে ঘুম দিলে শরীরে অনায়াসে আরাম হয়ে যায় নাকি? ওই জন্য ছেলেরা পান্তা ভাতটা খেতে ভালোবাসে। তো বন্ধুরা সত্যি সবাই মিলে একসাথে কাজ করতে যেমন আনন্দ লাগে, খাওয়া দাওয়াটা করতে কিন্তু সেই রকমই খুবই আনন্দ লাগে। তো সকাল থেকে সবাই মিলে একসাথে কাজ করলাম, পান্তা ভাতটাও কিন্তু জমে খাওয়া দাওয়া করলাম। কি নয় একদম ভাই, একদম একের। আর বন্ধুরা ধান কিন্তু আমাকে অর্ধেক লাগানো গেছে, আর যেটুকু বাকি আছে আর 1-2 দিন লাগবে আর কি। ধানটা লাগানো গেলে কাজটা কিন্তু অনেকটাই ফিরিয়ে হয়ে গেল একদম। আর আমাকে এই ধান লাগানোটা কেমন লাগলো, ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায়। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে বলেন, আর কমেন্ট করে কিন্তু জানায়। একদম ভাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।